ছোট বড় আমরা সবাই গলা ব্যথার সাথে কিন্তু পরিচিত। গলা ব্যথায় ভোগেন নাই এমন লোকের সংখ্যাও কিন্তু খুব কম। আর গলা ব্যথা জানে না, বিশেষ করে কোভিড-19 যুগে এই 2000 সালে গলা ব্যথা বলতে কি জিনিস। কারণ তখন করোনা মানেই গলা ব্যথা। তখন যার ভালো গলা ছিল সেও গলায় এরকমের টিপা দিত যে আমার গলাটায় ব্যথা কিনা একটু টিপে দিয়ে দেখি। এরকমের ভালো গলাও টিপতে টিপতে কিন্তু অটোমেটিক্যালি গলা ব্যথা হয়ে করে ফেলেছেন এই করোনাকালীন সময়। তো গলা ব্যথার সাথে ছোট বড় সবাই পরিচিত। যাদের জ্ঞান আছে, যারা বুঝেন, তারা গলা ব্যথা কী জিনিস এ সম্পর্কে মোটামুটি একটা ধারণা রাখেন। এই মুহূর্তে আমি গলা ব্যথা কেন হয়, গলার কোথায় কোথায় ব্যথা হয়, গলায় কেন ব্যথা হয়, এই ব্যাপারে আমি বিস্তারিত আলোচনা করব এবং এর করণীয় কি, কি কি ওষুধ খেলে গলা ব্যথা ভালো হতে পারে, এই ব্যাপারগুলো নিয়ে আমি আলোচনা করব। আলোচনাটি মনোযোগ সহকারে শুনুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখগার ছিলেন। জি, গুগলে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করব গলা ব্যথার কারণ ও তার চিকিৎসা নিয়ে, এবং গলা ব্যথা হলে কি কি লক্ষণগুলো দেখা যায়। প্রথমেই বলে নেই, গলা ব্যথাটা কিন্তু এটা কিন্তু ঠান্ডাজনিত কারণেই কিন্তু এটা হয়ে থাকে। ঠান্ডাজনিত কারণ, আপনি হঠাৎ করে গরম থেকে আসছেন, রৌদ্র থেকে আসছেন, সূর্যের আলো থেকে আসছেন, এসে আপনি শরীর ঘামিয়ে গেছে, এমতো অবস্থায় আপনি ফ্রিজের পানি খেয়ে নিলেন, তখনই কিন্তু আপনার বডিতে কিন্তু একটা অন্য রকমের সমস্যা তৈরি হলো। অর্থাৎ আপনি গরমে গরম খেতে পারবেন, সমস্যা নাই, ঠান্ডায় ঠান্ডা খেতে পারবেন, সমস্যা নাই। কিন্তু আপনি যদি একবারে উদাহরণস্বরূপ বলি, আপনি যদি একবার এসির ভিতরে থাকেন আর একবার যদি নন এসিতে থাকেন, তাহলেই কিন্তু এই গলা ব্যথাটা শুরু হয়। এরকমের অনেককে দেখা গেছে বাড়িতে ভালোই থাকে, সে কখনো এসিতে যায় না, কিন্তু শুক্রবার দিন মসজিদে নামাজ পড়তে যায়, আর মসজিদে সালাত আদায় করতে গিয়ে দেখে মসজিদে এসি, মসজিদের এসি যখন পুরোপুরি ছেড়ে দেয় তখন সে শীতে কনকনাই কাঁপে। এরপরে বাইরে আসি, কিছু কাশি টাশি শুরু হয়ে যায় এবং এরপরেই তার গলা ব্যথা। এই গলা ব্যথাগুলো কিন্তু কিছু ঘরোয়া পরিবেশেই কিন্তু সারে। এই গলা ব্যথাগুলো যদি আপনি গার্গেল করেন, বিশেষ করে গরম পানির ভিতরে আপনি যদি একটু লবণ দেন, এই লবণ দিয়ে যদি গড়গড়া গড় এভাবে যদি এরকম করিয়া গড় উপরে দিয়ে যদি এই গার্গেলটা যদি এই গলা পর্যন্ত নেন, হ্যাঁ, এরপরে যদি আপনি কুলকুচি করেন, এভাবে যদি 5 মিনিট 7 মিনিট যদি কুলকুচি করেন, 5 মিনিট 7 মিনিট দরকারও নাই, আপনি 3 মিনিট 4 মিনিট কুলকুচি করলেন, এভাবে দৈনিক 4বার 5বার যদি আপনি কুলকুচি করেন, একেবারে 3 দিনের ভিতরে আপনার এটা কিন্তু ভালো হয়ে যাবে। এটা পরীক্ষিত এবং আমরা সবসময়ের জন্য বলে থাকি। আমরা কেন, যে কোনো ডাক্তারের কাছে যাবেন, ইএনটি ডাক্তার সহ যে কোনো ডক্টরের কাছে যাবেন, অভিজ্ঞ একজন ডাক্তার বলবে যে না আপনি গার্গেল করেন, আপনি কুলকুচি করেন, গরম জলে লবণ দিয়ে আপনি কুলকুচি করেন, এটা সেরে যাবে। আসলেও সেরে যায়। কিন্তু যদি এই গলার ভিতরে যদি ব্যথা একটু বেশি করে, এটা যদি ভাইরাস দিয়া হয়, ভাইরাস বিভিন্ন রকমের ভাইরাস হতে পারে। কয়েকটা ভাইরাসের আমি নাম বলি, যেমন কোভিড-19। এই কোভিড-19 দিয়ে যদি এটা হয়, তারপর আসে এখানে যদি বিশেষ করে একটা গ্ল্যান্ড আছে প্যারোটিক গ্ল্যান্ড, এই প্যারোটিক গ্ল্যান্ডে যদি মাম্পস ভাইরাস দিয়ে যদি হয়, তাহলেও এরকমের সমস্যা হতে পারে। আরও বেশ কিছু ভাইরাস আছে, যে ভাইরাসগুলোর কারণে বিশেষ করে ওখানে কিছু অর্গান আছে, যেটা যেমন নাম বলি আমরা ফ্যারিংস, এই ফ্যারিংসকে আক্রান্ত করে। ফ্যারিংস আবার 3 প্রকার, তিনোটা ফ্যারিংসকে আক্রান্ত করে, হ্যাঁ, ওরোফ্যারিংস, ন্যাজোফ্যারিংস, ল্যারিংস, এই তিনোটাকে কিন্তু আক্রান্ত করে। আপনাদের নামটা মুখস্থ করার জন্য, নামটা স্মরণ রাখার জন্য আবার বলছি, ফ্যারিংস 3 প্রকার, ওরোফ্যারিংস, ন্যাজোফ্যারিংস, ল্যারিংস, এই তিনোটাকেই আক্রান্ত করে। এবং ওখানে আক্রান্ত করলে ওই জায়গাটা ফুলে যায়, লাল হয়ে যায়, হ্যাঁ, তখন কিছু অ্যান্টিহিস্টামিন এবং অ্যান্টিবায়োটিক ঔষধ দেওয়ার চিন্তাভাবনা আমরা করে থাকি। তখন রুগীকে সরাসরি দেখি আমরা এই যে জিহ্বাটা আছে, এই জিহ্বাটাকে টাং ডিপারচার নামে আমাদের একটা
ইয়ে আছে, অ্যাপাটার্স আছে, টাং ডিপার্চার দিয়া আমরা টেনে এই জিহ্বাটাকে নিচু করে আমরা এ পর্যন্ত দেখি, এই থ্রোট পর্যন্ত দেখি, দেখে তারপর আসে তাকে একটা সাজেশন দিয়ে থাকি। আবার অনেক সময় আছে, বেশিরভাগ ক্ষেত্রেই এই গলা ব্যথার বেশিরভাগ ক্ষেত্রেই একটা কারণ টনসিলাইটিস। এটাও খাদ্য অভ্যাসের পরিপ্রেক্ষিতে, একবার গরম একবার ঠান্ডা, আপনার টনসিলটা দুর্বল হয়ে গেছে। আর প্রথম যখন ব্যাকটেরিয়া ভাইরাস গলাতে যখন ঢোকে তখন কিন্তু এটা প্রতিহত করার জন্য টনসিলই কিন্তু সর্বপ্রথম ওই রোগের বিরুদ্ধে কিন্তু লড়ে। লড়ে যখন ও দুর্বল হয়ে যায়, ও নিজেই কিন্তু টনসিল আক্রান্ত হয়ে যায়। টনসিল আক্রান্ত হয়ে গেলে টনসিল ফুলে যায়, টনসিল দিয়ে পুজ বাহির হয়, হ্যাঁ, টনসিল দিয়ে বিভিন্ন জুইস বাহির হতে থাকে, বিভিন্ন রকমের ডিসচার্জ হতে থাকে, তখন টনসিল আক্রান্ত হয়ে যায়। টনসিল আক্রান্ত হয়ে গেলে তখন টনসিলাইটিস বলি আমরা। তখন এই টনসিলাইটিসের চিকিৎসাটা এটাও ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিয়ে করি, অর্থাৎ তখন কিছু কালচার টেস্ট বা কিছু পরীক্ষা নিরীক্ষা করাই, পরীক্ষা নিরীক্ষার পর তখন আমরা কিছু অ্যান্টিবায়োটিক দিই। এই অ্যান্টিবায়োটিকটা প্যানিসিলিন হতে পারে, ম্যাক্রোলাইটিক হতে পারে, এটা কুইনোলোন ডেরিভেটিভ হতে পারে, এটা সেপালোস্পুরিন গ্রুপের হতে পারে, এটা কুইনোলোন ডেরিভেটিভ হতে পারে, এটা ওই অ্যামাইনোগ্লাইকোসাইড হতে পারে। আপনার জন্য কোনটা প্রযোজ্য এটা আপনাকে যখন আমরা দেখি, সরাসরি দেখি, তখন এটা আমরা বুঝি। আরও একটা কারণ আছে গলা ব্যথার, আর একটা কারণ এই যে নাকের হাড়, এই সেপ্টাম যদি ব্যাকা হয়ে যায়, নাক যদি বন্ধ থাকে, নেজাল কনজাকশন থাকে, রাইনাইটিস, ভ্যাসোমোটর রাইনাইটিস, হ্যাঁ, এই রাইনাইটিস থাকলে কিন্তু ওই যে ফ্যারিংস ল্যারিংস ওখানে কিন্তু ইনফেকশন হয়, হ্যাঁ, তখন কিন্তু আমরা কিন্তু নেজাল স্প্রে, নেজাল ড্রপ এগুলো দিয়ে কিন্তু তখন নাকটা কিন্তু ক্লিয়ার করে দেই, তখন কিন্তু এই গলার ব্যথা এমনি এমনি ভালো হয়ে যায়। আর একটা সমস্যা না বললেই হয়, এই জিহ্বার উপরে কিছু লাল লাল কিছু দাগ দাগ, গলায় কিছু দাগ দাগ, দাগ পড়ে, দাঁতের গোড়ায় দাগ পড়ে, হ্যাঁ, দাঁতের গোড়ায় এরকম দাগ পড়ে, এগুলাকে কিন্তু আমরা অ্যাপথাস সোর বলি, অ্যাপথাস আলসার বলি। এই অ্যাপথাস আলসার হলে কোনো রকমের অবহেলা করা যাবে না, এখান থেকে কিন্তু ক্যান্সার হতে পারে, আমার কথা না, ইএনটি স্পেশালিস্টদের কথা, বিশেষজ্ঞদের কথা। এই অ্যাপথাস আলসার হলে আপনি ডক্টর দেখিয়ে নেবেন। ইএনটি ডক্টর যদি, ইএনটি স্পেশালিস্ট যদি বলে আপনি এই মুহূর্তে একটা বায়োপসি করেন, বায়োপসি কিন্তু তখন আপনার জন্য জরুরি। কারণ কোনো রকমের মুখের ঘা, ওরাল আলসার যদি 1 মাসের বেশি থাকে, তারপরে যদি কোনো গার্গেল বা কোনো ঔষধে ভালো না হয়, তখন কিন্তু ওখানে টিস্যু নিয়ে বায়োপসি করা কিন্তু আপনার জন্য কর্তব্য। তখন দেখতে হবে যে জিনিসটা ক্যান্সারের মতন কোনো জীবাণু আপনার শরীরে আছে কি না, ওটা কিন্তু তখন দেখতে হবে। বায়োপসিটা কিন্তু তখন গুরুত্বপূর্ণ। কাজেই এটাকে কোনো রকমের ছোট করে দেখবেন না। আর এই গলা ব্যথা সম্পর্কিত আলোচনা আজকের মতো এখানেই শেষ রাখলাম। গলা ব্যথা সম্পর্কিত আপনার যদি আরও কোনো প্রশ্ন থাকে, আপনি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি গলা ব্যথা সম্পর্কে আমি যতটুকু জানি আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ অল।